কেরিয়ার নাম্বার 1 এ আছে দাদা। যে ফোন করেছি, ফোন কেটে দিচ্ছে, এরকম একটা স্বপ্ন পূরণ করতে। পিসি ভীষণ মানে রাগারাগি করছে। গুড মর্নিং ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখতে পাচ্ছ ভিডিওটা আমি করছি, কারণ হচ্ছে আজকে ডিউটিতে যাইনি। আর আজকে ডিউটিতে যাইনি কারণ হচ্ছে আজকে পিসির ছেলের রিসেপশান আছে, বউ ভাত আছে, সেই জন্যে তাড়াতাড়ি উঠে ভিডিও শ্যুট করছি আমি। আর তোমাদের দিদিভাই কাজ সারছে, যত তাড়াতাড়ি কাজ সারা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা পিসিদের বাড়িতে যাব। দেখতে থাকো কি হয় আজকে সারাদিন, তোমরা দেখলে বুঝতে পারবে। ওখানে যা কিছু হবে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। দেখো, আর আজকের আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে কালকেরে, দেখো পুরো ছাদ ভিজে আছে, দেখতে পাচ্ছ। আর এখনো কুয়াশা পড়ে আছে। কালকের রাতে খুব বৃষ্টি হয়েছে, জলও জমে গেছে রাস্তায়। ঠিক আছে, তাহলে যাওয়া যাক, যত তাড়াতাড়ি হবে যাব, আর তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। সঙ্গে থাকো। যাব বলেছিলাম পিসি বাড়ি, বাট পিসি বাড়ি কি যাচ্ছি সেটার জন্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সাইড দিয়ে হাঁটো, ওই সাইডটা দিয়ে হাঁটো। আজ যাচ্ছি একটা স্বপ্ন পূরণ করতে। তোমাদের দাদা ভাইয়ের আর আমার দুজনেরই একটা বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন স্বপ্নটা পূরণ করতে পারি। স্বপ্ন পূরণ করতে গেলে প্রথমেই আগে লাগবে টাকা, তাই জন্য চলে এসেছি ব্যাংকে। এটিএম থেকে তুলতাম, বাট ব্যাংকে আসা হয় না বলে ব্যাংকেই আসলাম। তোমার দাদা ভাই লাইনে দাঁড়িয়ে আছে। প্রথমে ব্যাংকে গেছিলাম ঠিকই, বাট ব্যাংক থেকে টাকা তোলা হয়নি, এটিএম থেকেই লাস্ট পর্যন্ত টাকাটা তুলেছিলাম। কেন কী বৃত্তান্ত সবই ভিডিওতে বলা আছে। আর এখানটায় দেখে গেস করতে পারছো কি না জানে না, এই মুহূর্তে যদি কেউ গেস করতে পারো আমরা ঠিক কী স্বপ্ন পূরণ করতে এসেছি, বা কী নিতে এসেছি, বা কী কিনতে এসেছি, তাহলে এই মুহূর্তে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করো যে আমরা ঠিক কী কিনতে এসেছি বা কী নিতে এসেছি। আর সত্যি একটা বড় স্বপ্ন পূরণই বলতে পারো আমাদের দুজনের কাছে। স্বপ্ন পূরণের এখন টাকা পেমেন্ট চলছে। টাকাটা পেমেন্ট করে আমরা এখন যাব সোজা বাড়িতে চলে এসেছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর আটকে রাখার মানে না বলার আর কোনো কথা না। কেরিয়ার এসি নিয়েছি আমরা। এটা অনেক দিনের স্বপ্ন পূরণ বলতে পারো, তোমাদের দাদাভাইয়ের স্বপ্ন পূরণ আর শখ দুটোই বলতে পারো। আর তার থেকেও বড় কথা, আমাদের উপরে না প্রচণ্ড গরম পড়ে। আমরা মানে সিলিং ফ্যান বড় একটা মানে স্ট্যান্ড ফ্যান চলে, বাট দুটো ফ্যানেও মানে কোনো কিছু মানে গরম মানে মানাই না। ওই জন্য ভীষণ কষ্ট হয় বলে তোমার দাদাভাইয়ের ঘুমাতে। আর সব কিছু মিলিয়ে স্বপ্নপূরণও বলতে পারো, এসিটা নিয়েই নিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2:30, আর জাস্ট এই পুজো দিয়ে উঠলাম। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, কেন তোমরা তো সব ভিডিও দেখলে তো বুঝতেই পেরে যাবে। আর মানে হঠাৎই বলতে পারো যে তোমাদের দাদা ভাইয়ের আর আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারো, যেটা আজকে হলো। মানে অনেক দিন ধরে প্ল্যান ছিল, বাট হতে গিয়েও হচ্ছিল না। মানে যেটা তোমার দাদা ভাইয়ের পছন্দ, যে সেটা পাচ্ছিল না বলে এতদিন হচ্ছিল না, ওটা পেয়ে গেল, ওর জন্য হঠাৎ এটা হয়ে গেল। তোমরা একটা সারপ্রাইজও হয়ে গেছো, আমরাও একটা সারপ্রাইজ হয়ে গেছি। আর আজ হলো সেই পিসির ছেলের বউ ভাতের অনুষ্ঠান। সারাটা দিন আমি যেতে পারছি না। পিসি ভীষণ মানে রাগারাগি করছে, ফোন করেছি, ফোন কেটে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। বাট আমার কিচ্ছু করার নেই। দেখো, এই এসি না লাগানো অবধি আমি যেতে পারবো না। আর স্বপ্ন পূরণটা কি তোমরা তো তখন বুঝেই গেছো। হ্যাঁ, এসি নিলাম, সেটাই আর কি। সকালবেলা গেছিলাম দোকানে এরকম, আর তার আগেও গেছি, বাট ওই যে বললাম তোমার দাদাভাইয়ের যেটা পছন্দ সেটা ছিল না বলে এতদিন না হচ্ছিল না, ওই জন্য। আর আগের দিন মানে ফোনে কথা বলে কনফার্ম হয়ে আজকে আমরা গেছিলাম।
আর দেখো এই মানে আজকে যেহেতু ওই পিসির ছেলে প্রভাতের অনুষ্ঠান, সেই হিসেবে তোমার দাদাভাই ছুটি নিয়েছিল। আর এসি লাগাতে গেলে ইনস্টলেশন নিয়ে 2-3 দিনের ব্যাপার ছিল। ওই জন্য আমরা ফোনে আগে কনফার্ম হয়ে নিয়েছিলাম যে আজকে নিলে আজকেই ইনস্টলেশনটা হবে কিনা, মানে এসে ওরা আজকে ফিটিং করে দেবে কিনা। ফোনে কনফার্ম করেছিলাম আমি পরশুদিন, সেই হিসেবে আজকে যাওয়া। আর তারপরেও গিয়েও আবার আমরা কনফার্ম করে দিলাম যে আজকে ইনস্টলেশনটা হবে কিনা। বললো হয়ে যাবে, একটু রিকোয়েস্ট করতে বললো হয়ে যাবে। ওই জন্যই আর কি আজকে নেওয়া। না হলে আজকে নিলে যদি 2-3 দিন আবার ইনস্টলেশনের জন্য যদি লাগতো, সেটা তোমার দাদাদের পক্ষে সম্ভব ছিল না। আর আমি একা থাকলে সে কাজটা পসিবলও না। সব মিলিয়ে আজকে মানে নেওয়া হলো, এগুলো কি ব্যাপার। আর ওরা ডেলিভারি দিয়ে গেছে, বাট এখনও ইনস্টলেশন করতে আসেনি। ওরা ইনস্টলেশন করে ওই কাজটা কমপ্লিট না করা অবধি আমরা বেরোতেও পারছি না, মানে আমাদের কিছু করার নেই। সকালবেলা দেখো নাকে মুখে কাজ বাজ সেরে চলে গেছিলাম। সকালবেলা দেখতে মানে সংসার তো জানোই তো, মানে বেরোবো বললেই বেরোনো যায় না। একটা সংসার তো একটা করবো না করেও কিন্তু কাজ বাজ থাকে বাড়ির। সেটুকু করে 9:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কোনো রকমে একটু খেয়ে বেরিয়ে গেছিলাম। এখনও সকাল থেকে যে পেট ভরে খেয়েছে দুজনে এরকম না, কোনো রকমে একটু খেয়ে সকালবেলা বেরিয়ে গেছিলাম। 9:30টায় বেরিয়ে গিয়ে প্রথমে গেছিলাম, প্রথমে হয়েছে এটিএম থেকে টাকা তুললো। তারপর ভাবলাম না, ব্যাংকে যাওয়া হয় না অনেকদিন, বই এটিএম থেকে আজকাল বেশি লোক সবাই টাকা তোলে, ব্যাংকে আর কজন যায়। বাট ব্যাংকে অনেকদিন যাওয়া হয় না বলে ভাবলাম যে টাইম যখন আছে থেকে যে ব্যাংক থেকেই কাজটা মিটায়, ব্যাংকে মানে বইটাও একটু আপডেটও হবে, এই জন্য গেছিলাম। ব্যাংকে এখন গিয়ে লাইনে দাঁড়ালাম, চলে গেল লিঙ্ক। আধ ঘন্টা ওয়েট করলাম, তবু লিঙ্ক আসলো না। ওখান থেকে বেরিয়ে গেলাম এটিএমে। যখন তোমার দাদাভাইয়ের যখন লাইন পড়েছিলাম এটিএমে, তো দাদাভাইয়ের যখন সময় আসলো, যখন আমরা ঢুকবো, তখন আবার শাটারটা বন্ধ হয়ে গেল হাফ। কেননা বলছে মেশিনে টাকা শেষ হয়ে গেছে, ওর জন্য আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। আবার ওখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করলাম। 2 জায়গায় কথা বললাম, আধ ঘন্টাই বলতে পারো। এইবার তারপরে হলো ওই কাজটা, আবার মেশিন থেকে টাকা তুলে তারপরে গেলাম এসির দোকানে যখন গেলাম, মানে আমরা গেছিলাম ফেয়ার ডিলে। ওটা ফেয়ার ডিল তো? হ্যাঁ, ফেয়ার ডিল মানে আমাদের বাড়িতে সব কিছু, মানে এই বাড়িতে সব কিছু ফেয়ার ডিল থেকেই নেওয়া হয়। ফেয়ার ডিল ইন্টারন্যাশনাল সোনারপুরে ওটা আছে। মানে আমার গিজার থেকে শুরু করে তারপরে ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, টিভি সব কিছু ওখান থেকে নেওয়া হচ্ছে। ওর জন্য অন্য কোথাও যায়নি, ওখানেই গেছিলাম। এবার যখন গেলাম ফেয়ার ডিলে, সবে মানে ভিতরটা ফ্লোরটা মানে মুছেছে, এবার জল হয়ে গেছে বলে এখন ঢুকতে পারছি না। ওখানে আবার 10 মিনিট দাঁড়ালাম, 3টে জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমাদের 2-3 ঘন্টা এভাবেই কেটে গেছে, মানে একটার পর একটা, মানে কিছু না কিছু হতেই। তারপরে আবার ভিতরে গেলাম, তারপরে কথাবার্তা বলে একটা তো প্রসিডিওর থাকে, টাকা পয়সা পেমেন্ট করা, একটা মানে বিল থেকে শুরু করে ডেলিভারি মানে সব কনফার্ম করে টোরে তারপরে গিয়ে ওখানে আবার কম করে ধর আধ ঘন্টার উপরে লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। বাড়ি আসতে না আসতেই আমি স্নানে ঢুকে গেলাম। তোমার দাদাভাইকে আবার ফোন করলো যে ডেলিভারি যে দেবে সে চলে এসে। তোমার দাদাভাই আবার আনতে গেল, ডেলিভারি দিয়ে গেল। ডেলিভারি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার যে ইনস্টলেশন করবে তাকে আবার ফোন করলো। সে বললো আসছে, সে আসবে আবার বারুইপুর থেকে। সে আসছে না বলেই আমাদের মেন যাওয়া হচ্ছে না। এই করতে করতে এখন প্রায় আড়াইটা তো বাজে, এবার এখন অবধি এসে পৌঁছায়নি। এবার উনি আসলে ওনার ধরো কাজটা করে চলে গেল, যে মানে একটা তো ধুলো নোংরার তো একটা ব্যাপার থাকে, সেটা পরিষ্কার করব। তারপরে পিছিয়ে তাহলে আমি কখন যাব? আবার রাতেই আবার তাহলে এখন যাব, মানে যখন হবে তখন যাব, তারপরে আবার আসবো, আবার রেডি হয়ে যাবো। মানে বুঝতে পারছো তো, একটা সেকেন্ড আজকে তোমার দাদাভাইও টাইম পাচ্ছে না বা আমিও টাইম পাচ্ছি না যে একটু বসবো বা একটু কিছু। এখন মানে পেটে ছুঁচোয় ডন মারছে, কিছু করতে পারছি না, মানে যখন তখন উনি চলে আসবে। আর পিসি তো ভীষণ রাগারাগি করেছে। ফোন একবার করেছিলাম যে পিসি রাগ করো না, যে দেখো পিসি রাগ করাটা ওই যে ভুল না, পিসিরও একটা কাজ, মানে একটা বাড়ির কাজ, সেখানে আমরা যদি এত লেট করে একটা রাগ হয়তো স্বাভাবিক। আমার সঙ্গে যদি এটা হতো আমরা অবশ্যই রাগ করতাম, বাট আমাদের এটাও কি করব, আমাদের এটাও তো সেই একই দিনে পড়ে গেছে, আমাদের তো হাতে কিছু নেই। এবার তোমার দাদাভাইয়ের তো ছুটি আবার কবে করবে, সে আবার মানে এরকম করে তো হচ্ছিল না। ওই জন্য সব একদিনই সব হয়ে গেল। এবার আমরা ভেবেছিলাম হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে। ওই যে বললাম প্রথমে ব্যাংকে, তারপরে এটিএমে, এই করে সমস্যা হয়ে গেছিলো। কিছু করার নেই বলো, কিছু আমাদের হাতেও কিছু নেই। পিসিও রাগ করছে, পিসিকেও কিছু বলার নেই। কিন্তু পিসি রাগ করছে, এটা একটু তো আমাদেরও খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছু করার নেই। যেহেতু ইনস্টলেশনটা করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, খুবই চেষ্টা করছি, কিন্তু কী করবো বলে আমাদের হাতে কিছুই নেই। ইনস্টলেশনটা হয়ে গেলে আমরা বেরোবো, বাট কখন খাবো, কখন কি করব, কখন পিসি বেরিয়ে যাবো, আবার আসবো,
আবার কখন যাব এই হচ্ছে মানে মাথা পুরো তালগোল পাকিয়ে যাচ্ছে, যে দুপুরে একটু যে ঘুমাবো, ঘুম তো দূরে থাক, বলছি না পেটে ছুঁচোই ডন মারছে, এখনো মানে খাবো সেই সময়টুকুও পাচ্ছি না। যাই হোক, এটাই হলো ডিটেলস কথা। আর আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, বুঝতে পারছো, বৌভাতের ভিডিও তোমরা দেখতে পাবে, খুবই মানে আনন্দ করার ইচ্ছা আছে। আরও দিনের বেলায় গিয়ে আরও সবার সাথে তোমাদের মানে ভিডিওটা শেয়ার করতাম, আরও অনেক কিছু আনন্দ মুহূর্ত শেয়ার করতে পারতাম, যেহেতু যেতে পারছি না। এই যে এই কাণ্ড হয়ে গেলো সকাল থেকে, সবই তোমার সঙ্গে তো শেয়ার করলাম। চলো তোমাদের সামনে আবার পরে আসছে, আবার ইনস্টলেশন করার সময় এসি এখন ফিট হয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। চলো। কেরিয়ার এসি এমনি ভালো, কেরিয়ার নাম্বার 1 এ আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, এটা নন ইনভার্টার নিয়েছি। হ্যাঁ ঠিক, এটাই তো সবচেয়ে ভালো কাজ করে। আমি ওই জন্যে আমি অনেকদিন ওয়েট করে 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 আমি নেবো করছি দাদা, আমি কেরিয়ার পাচ্ছি না বলে নিচ্ছিলাম না। আর নন ইনভার্টার এবার হট করে বের করতেই চায় না, আপনি দেখেছেন হ্যাঁ। নিশ্চয়ই অনেকবার গেছে। আমার ফোন দিয়ে ফোন দেবো লাস্ট 22 322 না না ওইটা ওইখান দিয়ে দিতে হবে। দেখছি না এখানটা ঘাটটা ঢুকছে। এটা বাইরে বের করে দেবো নাকি? না ওইটাই না, করতে ওটা হবে। রাখবেন। ওহো ঠিক আছে ঠিক আছে। এই নন ইনভার্টার আপনি এখন এই সিজন সময় কিনতে যেতেন, যে এপ্রিল মাসে কিনতে যেতেন, হ্যাঁ। কিছু না আবার 40-42 পড়ে যেত। হ্যাঁ আমি ওই জন্য একটু দেখে শুনি। জিজ্ঞেস করা লাগবে কিনা, লাগবে না, মেন তো ওখানেই ধুলো। ওখানেই ধুলো পড়বে, ঠিক আছে। যা থাকবে এখন ভরে থাকবে, বুঝলে? হ্যাঁ যা প্লাস্টিক পুলিশ নাও। এই অবশ্যই শুধু এটা লিখতে হবে। আমি জানি আমাদের দুজনের সাথে সাথে তোমরাও মানে আমার ইউটিউব ফ্যামিলিও ভীষণ খুশি হয়েছে। আর এটা সবারই একটা স্বপ্ন বা ইচ্ছে বা শখ বলতে পারো। আবার অনেকে মানে এই যে গরমের জন্যই নেয় কোনো সব কিছু মিলিয়ে একটা ইচ্ছা পূরণ, একটা স্বপ্ন পূরণ দুজনের হলো, এই আর কি। আর এখন দেখতে পাচ্ছ এসির লাইনটা যেখান থেকে ঢুকেছে মানে দেয়ালটা একটু কাটতে হয়েছিল, ওটাই এখন ওই মিস্ত্রি দাদা হোয়াইট সিমেন্ট করে দিচ্ছে, ওটাই মানে তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপর ছিল তোমাদের সামনে ফাইনাল লুক দেখাচ্ছি। ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই দেখে বলো। আর হ্যাঁ, আর নেক্সট আরও সুন্দর সুন্দর সারপ্রাইজ ভিডিও, ধামাকা ভিডিও আসতে চলেছে। আর তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই অবশ্যই। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা।